নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সঙ্গে আছে কৃষ্ণ, আর আমরা যাচ্ছি রাইডে। বলে দে কিছু বল। সো এটা আমাদের একসাথে ফার্স্ট রাইড, দেখা যাক। আমরা যাচ্ছি বিষ্ণুপুর বিষ্ণুপুর অ্যান্ড জয়পুর ফরেস্ট। আমাদের অনেকদিন থেকে প্ল্যান ছিল আমরা একটা রাইড করবো, আজকে সেই রাইড করছি। এসে গেছে সমস্ত গাড়ি, এখন আসবে এখন একটা গাড়ি। তো ব্যাপারটা হচ্ছে তোমরা ভাবছো অনেকদিন পরে আমি ভিডিওটা করছি, আমি এইরকমই, এটা আমার সঙ্গে হতেই থাকে। আবার আসবে নতুন ভিডিও, আবার আসবে 2 বছর পরে। তো লাইক টু সাবস্ক্রাইব। তো একদম মোটর ব্লগিং সেটআপে চলে এলাম। এই আমার বন্ধু আমাকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে, আমাদের বাকি বন্ধুরাও এগিয়ে গেছে। আমি আপাতত টেল করছি। শুভ বলে আমাদের আরেকজন বন্ধু আছে, সে এখনও এসে পৌঁছায়নি। তাকে বারবার ফোন করা হচ্ছে, সে এখনও আসছে না, কেন জানি না। হয় আসবে, দেরি হবে হয়তো আসতে। তো আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা আপাতত স্টপ নেব না, স্টপ আমরা একবারে নেব চন্দ্রকোনা টাউনে গিয়ে। চন্দ্রকোনা টাউনে গিয়ে আমরা ওখানে ব্রেকফাস্ট করব। আর ভাবছি ক্ষীরপাই যাওয়ার আগে যে এইচপি পেট্রোল পাম্প আছে ওখানে তেলটা ভরিয়ে নেব। আমার আগের গাড়িতে আছে দ্বীপের গাড়িতে আছে অর্ক, অ্যান্ড তার আগের গাড়িতে আছে কৃষ্ণর সঙ্গে অনুপ। তো ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এই ব্রিজটা আমাদের ঘাটালের একটা ঐতিহ্য, একটা সুন্দর, একটা খুব ভালো। এখন চারদিকে পতাকা ঝুলছে, দেখতে ভালো লাগছে এমবাজার। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এইভাবে আমরা গুটি পায়ে এগিয়ে যাই। আজকে ওয়েদারটা খুব সুন্দর, আমি ভাবছিলাম রোদ বেড়াবে, না, মনসুন রাইডটা বেশ ভালো এনজয় করা যাচ্ছে। প্রথমে আছে পালসার, শুভতে হাই করে দেয় শুভ। তারপর আছে এখানে MT-50 কৃষ্ণ, অনুপ আছে আমাদের সাথে। তারপর আছে সুপার স্প্লেন্ডার, এটা আমার। তার সঙ্গে আছে সান, আছে অর্ক অ্যান্ড লর্ড স্প্লেন্ডার, তাতে আছে দীপ। এই ভাই করে দাও। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কে কে আমাদের সঙ্গে যাচ্ছে আর কোন কোন বাইক যাচ্ছে। তো দেখলে তোমরা সবাই, এই জায়গাটা কিন্তু আমার অসাধারণ লাগছে দেখতে। একটা গাছ আছে, ওয়েদার আজকে সুন্দর, অসাধারণ, জাস্ট ফ্যান্টাস্টিক। তো চলো আমরা যেতে থাকি এইভাবেই। তো ব্যাপারটা হচ্ছে আমাদের সঙ্গে শুভ যোগ হয়ে গেছে। আপাতত আমরা নবদার চা দোকান ক্রস করে, যেটা তোমরা সবাই জানো ঘাটালের, সেটা আমরা ক্রস করে এগিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি বিশালক্ষী মন্দিরের দিকে, কিন্তু গাড়ির স্পিড একটু কম। আমি ওদেরকে বলেছিলাম যে এই রাস্তায় বেশি জোরে যাব না, তাহলে এতটাও আসতে যাবো আমি বলিনি। যে দেখতে পাচ্ছি ওরা এখন একদম একে অপরের সঙ্গে ধাক্কা লেগে যাওয়ার মতন প্রতিক্রম হয়ে গেছে জায়গা, এত শর্ট জায়গার মধ্যে ওরা চালাচ্ছে। আমি একটু ডিস্টেন্স মেনটেন করেই চালাই। কি হলো, কিছু হলো নাকি? তো দেখতে দেখতে আমরা গুটি পায়ে বিশালক্ষী মন্দিরের কাছে চলে এসেছি। বিশালক্ষী মন্দির আমাদের ঘাটালের ঐতিহ্য, আমাদের একটা পবিত্র, খুব একটা ধার্মিক মন্দির। অনেক লোককথা, অনেক কিছু আছে এই মন্দির সম্পর্কে, তোমরা সবাই জানো। আপাতত আমি লিড করছি না, আমি আপাতত টেল করছি, আমাদের কৃষ্ণ ভাই লিড করছে। জয় মা বিশালক্ষী মা, আমাদের রাইডটা যেন খুব ভালো হয়, আশীর্বাদ করো। চলো আমরা এগিয়ে যেতে থাকি এইভাবেই। দেখতে দেখতে আমরা চলে এলাম নবগ্রামকে। আর আজ কিন্তু সকালবেলা থেকে দেখছি ট্রাফিকটা একটু হাইয়ের দিকে আছে, ভিড়ভাড়টা আছে রাস্তায়, আর এই জায়গাটা তো একটু থাকেই। দেখে চলো 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 কাকা, সাইড। কাকা সাইডে দিবে এই বাকি করে। আজকে ট্রাফিকটা আছে সকালবেলা দিকে, একটু ভালোই ট্রাফিক আছে, একটু কাটিয়ে কুটিয়ে বেরিয়ে তার চেষ্টা করতে হবে। চলো কাকা, চলো 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 চলো, টান দাও, হুটকা টান দাও। কাকা বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে যাব। হ্যাঁ, প্রতিদিনই এখানে বাজারটা বসে, কিন্তু বুধবার এখানে যেটা গরুর হাট, সে হাট বসে। এবং সেই হাটে আমি এসে দেখেছি সব কিছু পাওয়া যায়, গরু, ছাগল, মুরগি, হাঁস, সব কিছু, এভরিথিং। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা আমি যখন এখানে এই রাস্তা দিয়ে যাই আমি সেটা দেখি, সেটা যে সেই জিনিসটা। চলো আর একটু সামনে চলো, তোমাদেরকে দেখাচ্ছি ওই জিনিসটা। চলো, জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ঘাটালের বুকে 3 তলার মাটির বাড়ি। তোমরা দেখেছো এই জিনিসটা, নোটিস করেছো? যখন এই রাস্তা দিয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটা নোটিস করবে। ওরা আমাদের থেকে একটু এগিয়ে গেছে, ভালোই করেছে। আমি একটু লাস্টেই যাই, এই জায়গাটা আমার বেশ ভালোই লাগে, বাম্পার। তো এই ব্যাপারটা হচ্ছে এখানে আরেকটা জিনিসও দেখার মতন আছে, দাঁড়াও দেখাচ্ছি। সেইটা হলো এইটা, এই যে দেখো বর্ণ পরিচয় গ্রেট। এইদিকে গেলে বীরসিংয়ের রাস্তা এইটা, আর আমরা যাব এখন সোজা। তো দেখতে থাকো ভিডিওটা। তো চলো আমরা এখন এগিয়ে এলাম সেই জায়গাটা থেকে। সেই জায়গাটা প্রচণ্ড ট্রাফিক ছিল, অজিনা ভিডিওটা সেখানে করলাম না। তো এখন আমরা এইদিকে, জায়গাটা অনেকটা ফাঁকা। কী হয়েছে শুভ ভাই, হাত দেখাচ্ছে কেন? এনি প্রবলেম শুভ ভাই? আমি যাব তোমার কাছে। ইয়েস ব্রো, এনি প্রবলেম? নো প্রবলেম, ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখন আপাতত রাধানগরে আছি, এটাকে রাধানগর বলে। আর আমরা যাব এইচপি পেট্রোল পাম্পটাই, এখান থেকে আমাদের ফুয়েল আপ করাতে হবে। দেখি গাড়িটাতে একটু খাইয়ে দিই গাড়িটাকে, তো গাড়িটা যেন ভালো ছুটতে পারে। আর আগে আছে সেই টার্নিংটা, এই টার্নিংটা না আমার জঘন্য ভালো লাগে। এই টার্নিংটাতে একটু ভয় তো ব্যাপার আছে। 1 সেকেন্ড। টার্নিংটা কিন্তু সত্যি দুর্ধর্ষ।
আমরা ক্ষীরপাই হালদার দিকে ক্রস করে চলে এসেছি। আর এই সাইডগুলোতে আমরা সবাই চা খেতে আসি, তোমরা জানো। আমার অনেক বন্ধুরা আসে, তারা এখানেও চা খেতে আসে, তোমরাও অনেকে আসো এখানে চা খেতে। আর একটু পরে গেলেই কেঠোর পোল, যে আমাদের কেঠোর ব্রিজ আছে, সেই ব্রিজটা পড়বে। তো অনেকদিন পর আমি এই লাইনটাতে এলাম, জানো তো। এইখানে আমি মাঝে মধ্যে আগে আসতাম, কিন্তু এখন আসা হয় না, খুব কম আসা হয়। তোমাদের কেঠোর পোলটা দেখাবো, মানে আমি যখন বাইক নিয়ে কেঠোর পোলের নিচ দিয়ে যাই, খুব সুন্দর লাগে দেখতে জায়গাটা। আর হচ্ছে যেটা বলার, যে অনেক দিন পরে আমি আবার ভিডিও করা স্টার্ট করলাম। জানি না তোমাদের কেমন লাগছে, কজন দেখছো আমার ভিডিও, আর যারা দেখছো তাদের কেমন লাগছে আমি জানি না। তো এইভাবে এরকম মোটো ব্লগ আমি আগে কোনোদিন করতাম না। হ্যাঁ, নতুন করে এইরকমভাবে একটা ব্লগিং শুরু করা, এবং মোটো ব্লগিং, যেটা আমি মোটো ব্লগ কোনোদিন করতাম না, সেরকম একটা ব্লগিং। দেখা যাক আমি কতগুলো কন্টিনিউ করতে পারি। দেখতে দেখতে আমরা চলে এলাম যে আমাদের কেঠোর পোল। ওয়াও, জাস্ট ওয়াও লাগে জায়গাটা। এবার থেকে আমি ঠিক করেছি যে মাঝে মাঝে এরকম ভিডিও বানাবো। এবার থেকে টুকটাক ভিডিও আপলোড করব, কন্টিনিউ রাখবো চ্যানেলটাকে। তোমরা একটু পাশে থাকবে জাস্ট। তো আমরা চন্দ্রকোনা টাউনের দিকে এগিয়ে যাচ্ছি, আর কিছুটা গেলেই চন্দ্রকোনা টাউন চলে আসবে। এবার একটা মজার কেস হয়েছে, শুনো। কৃষ্ণ বলে যে ছেলেটি আছে আমাদের ভাই, তো সে হচ্ছে তার মনের সুখে এমডি বাইকটাকে নিয়ে উড়ে উড়ে যাচ্ছে, এবং এই উড়ে উড়ে যাওয়ার সময় তার পকেট থেকে উড়ে এসে তার হেডফোনটা, মানে তার ইয়ারবাডসটা রাস্তায় পড়ে গেছে। সে জানেও না তার পকেট থেকে ইয়ারবাডসটা পড়ে গেছে। পেছনে আর একজন রাইডার ছিল, আমাদেরই ভাই শুভ, সে এবার ঘুরিয়ে দিল। ভাবতে পারছো তোমরা? সত্যি এরা পাগল। আমরা মেনলি এখন একটু দাঁড়িয়েছি খাবো বলে। ব্রেকফাস্ট আমরা হচ্ছে করে নিই, কারণ এদিকে রসকুন্ড রাস্তায় চলে গেলে আমরা কীরকম কী খাবার পাবো না পাবো আমরা সেরকম জানি না, কীরকম কী আছে না আছে। এই জায়গাটা একটা শহর এলাকা, এখানে অনেক কিছু অপশন থাকবে। তাহলে এখানে ব্রেকফাস্টটা করে নিই, দেন আমরা যাবো। আমাদের সব বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে ওখানে কৃষ্ণ আমার দিকে। ঠিক আছে, তো ব্রেকফাস্টটা করে নিই, কী খাচ্ছি সেটাও দেখাচ্ছি। তো আমরা এখন এন্ট্রি করে গেছি রসকুন্ডু রাস্তায়। আর রসকুন্ডু রাস্তাটা কি মারাত্মক লাগছে ভাই লোক। দুদিকে খালি মাঠ, তার মাঝখানে এরকম গাছ, আর গাছের মাঝখান দিয়ে এরকম সরু রাস্তা। আর আকাশটা চেঞ্জ হয়ে গেছে, আকাশটা খানিকের মধ্যে কালো হয়ে গেছে। আর তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এরকম কালো মেঘ, তার মাঝখান দিয়ে এরকম সরু রাস্তা, দুদিকে মাঠ, বাইকটা চালাতে কি ভালোই না লাগছে। আমি তো এই রাস্তায় যখনই আসি, আমার প্রতিটা টাইম, এভরি সিঙ্গেল টাইম আমার ভালো লাগে। এই রাস্তাতে আমি অনেকবার গেছি। আমি মাঝে মাঝে এখান দিয়ে গনগনি যাই। গনগনি তোমরা সবাই জানো, অনেকে এসেওছো ঘুরতে। দারুণ লাগে আমার এই রাস্তাটা। আর আগেটাই থেকে শুরু হয়ে যাবে আমাদের রসকুন্ডুর পর থেকে শুরু হয়ে যাবে গড়বেতার বন। তার আগে রসকুন্ডু বাবার মন্দির পড়বে। আর এই যে জায়গাটা আমরা যেতে চলেছি সামনেটা, এখানটা একটু ক্রাউডি থাকে, এখানে লোকজন একটু ঘোরাফেরা করে। তো এই জায়গাটা একটু সতর্কভাবে গাড়ি চালাতে হবে। আর আমি বাকিদেরকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে চলে এসেছি। আমার কথা ছিল, 1 সেকেন্ড, হ্যাঁ যেটা বলছিলাম, আমার কথা ছিল যে আমার টেল করার, কিন্তু আমি এই রাস্তায় থাকতে পারলাম না। আমি যে লিড করছিল তাকে ওভারটেক করে চলে এসেছি। জঙ্গল পেরিয়ে গড়বেতা মোড়ে উঠবো আমরা, তারপর বিষ্ণুপুর রোডে। বেশ ভালো এনভায়রনমেন্ট, দারুণ আবহাওয়া, বেস্ট ফর মনসুন রাইডিং। সো গাইস, আমরা চলে এলাম রসকুন্ডু মোড়কে। রসকুন্ডু মোড়ে আমরা প্রায় পৌঁছেই গেছি। সামনে রসকুন্ডু মোড় দেখতে পাচ্ছ। এখান থেকে যদি আমরা বাঁ দিকে বেঁকে যাই তাহলে আমরা চলে যাবো চন্দ্রকোনা রোড। আর আমরা যদি এখান থেকে ডান দিকে চলে যাই তাহলে আমরা চলে যাব বিষ্ণুপুর। আর আমরা যদি সোজা যাই তাহলে কিন্তু গনগনি। আমাদের তো বাঁ দিকে যাওয়ার কথা ছিল, ডান দিকে যাওয়ার কথা ছিল না। ভাইরা কেন সোজা যাচ্ছে? চলো, আই থিঙ্ক ভাইরা এখানটায় যাবে, একটু এনজয় করবে, কারণ এই রাস্তাটা খুব সুন্দর লাগে আমার। বুঝতেই পেরেছি তোমাদের মনের কথা, তোমাদের মনের কথার মুখে আনতে হবে না। চলো আমিও তোমাদের সঙ্গে এগিয়ে যাই। আর এই জায়গাটা দাঁড়াতেই হচ্ছে, ভাইরা দাঁড়াচ্ছে, আমিও দাঁড়াবো। এই জায়গাটা কিছু ফটো ক্লিক করতে হবে। অসাধারণ। এই যে তোর হচ্ছে গনগনি যা যে রাস্তাটা, এই রাস্তা হচ্ছে ফাঁক রাস্তা। মানে লাভলি বোঝা এসে গেল। মানে তুই এই যে রাস্তাটা দিয়ে সোজা যাবি গনগনি অবধি, মানে যে মোড়টা গনগনি ঢুকার যে আগে যে টার্নিংটা অবধি, এই রাস্তাটা মানে মনে হয় তুই পুরো ডুয়ার্সে চলে এসেছিস। এই জায়গাটায় আমি আর শুভে এসে অনেকবার দাঁড়িয়েছি নাকি শুভ? এটা হচ্ছে আমাদের জায়গা।
তোমাদেরকে যেটা দেখালাম আগে, যে ওই রাস্তাটা ধরে আমরা এলাম, আমাদের তো ওইদিকে যাওয়ার কথা ছিল, মানে এইদিকে চলে গেলে বিষ্ণুপুর যাচ্ছে এই রাস্তাটা, আর এই দিকে রাস্তাটা গনগনি, যেটা তোমাদেরকে আগেই বললাম। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের ভাই দলেদের একটু ইচ্ছা হয়েছে যে এই রাস্তাটা একটু এক্সপ্লোর করবে। সবারই জানা আছে রাস্তাটা, কিন্তু রাস্তাটা এত সুন্দর লাগে সবার, যে সবাই ওর জন্য বারবার আসতে চাই। অনুপ, রাস্তাটা কেমন বল? এখানে আমাদের বাইকগুলোকে সব পার্ক করে দিয়েছি পরপর লাইন আপে, দেখতে পাচ্ছ। সান, এই রাস্তাটা কেমন লাগছে? তুই ফার্স্ট টাইম এলি এই রাস্তায়। আমার তো ভালো ভাই আমাদের সাথে তো ভাই ফাইনালি আমরা চলে আসছি সেই গর্বেতার। এখানে দুটো ক্যামেরাতে একসঙ্গে ব্লগিং হচ্ছে, ওখানে ক্যামেরাতে হচ্ছে, এখানে দুটোতেই হোক, ভালো লাগছে। ওখানে একটা শুনিয়ে সো তোমরা দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা কেমন ভিজে গেছে, আর তার মধ্যিখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। এবার কী হয়েছিল কেসটা আমি তোমাদেরকে সেটা বলি। আমরা রসকুণ্ড মোড়ে দাঁড়িয়েছিলাম, তোমরা সেটা দেখেছিলে। এবার রসকুণ্ড মোড়ে দাঁড়িয়ে থাকার পরেই এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা আমরা ক্রস করি। এই ব্রিজটার নাম কি? ও বাম্পার, আচ্ছা চলো, এই ব্রিজটার নাম হচ্ছে শিলাবতী ব্রিজ, যেটা শিলাবতী নদীর উপরে তৈরি হয়েছে। শিলাবতী নদী শুধু ঘাটালে নেই, এই দিকেও আছে এই সেম নদী, মানে আমাদের যে শিলাবতী নদী সেটা এই নদীটা এখান দিয়েই গেছে। আর এখানে গাড়িওয়ালার খুব তাড়া লেগেছে মনে হচ্ছে, একে সরু রাস্তা, তারপরে বৃষ্টি হয়েছে, তারপরে গাড়িওয়ালা অফুরন্তভাবে এগিয়ে চলেছে, হাগা পেয়েছে। জোকসা পার্ট, এইটা ভাবে জোকস করতে করতে আমরা এগাবো। হ্যাঁ, তো এখানে যত বৃষ্টি হয় এই জলই কিন্তু বয়ে নিয়ে যায় শিলাবতী নদী, আর এই এখানকার জলের জন্যই কিন্তু বৃষ্টি হওয়ার যে জলের জন্যই আমাদের ঘাটালে বন্যা হয়। মানে বুঝতে পারছো তো পুরো মিলটা, পুরো কানেকশানটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে। তো আমরা বলি না যে বাঁকুড়ার লাইনে খুব বৃষ্টি হয়েছে, পুরুলিয়ার লাইনে খুব বৃষ্টি হয়েছে, তার জন্য বন্যা হয়েছে। তো বুঝতে পারছো তো, শিলাবতী নদী এখান থেকে জল বয়ে নিয়ে যাচ্ছে। আর রাস্তাটা খুব সুন্দর লাগছে, ভিজে গেছে তো, ভিজে যাওয়ার জন্য আকাশটা নীল, মানে নীল আকাশ নেই এখন যদিও। ভাই আমাকে হ্যান্ড সিগন্যাল দেখাচ্ছে, ভাইয়ের খুব ভালো লাগছে, বুঝতে পারছি। ভাই বলছে 2 নম্বর, মানে বিমল খাবে ভাই। তো ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা এরকম মজা করে করতেই আমরা যাচ্ছিলাম, মজা করবো সারা রাস্তাতেই। তো সামনেই আর একটুখানি এগিয়ে গেলে আমরা চলে ও বাম্পার, আর একটুখানি এগিয়ে গেলে আমরা বিষ্ণুপুরে এন্ট্রি করে যাব। বিষ্ণুপুরের খুব কাছাকাছিতেই চলে এসেছি, আর মাত্র 12 কিলোমিটার। শুভ এগিয়ে গেল, চলো আমিও এগিয়ে যাই। বেসিক্যালি আমরা এখন আছি রাসমঞ্চতে। তোমরা অনেকেই জানো জায়গাটা, হয়তো মেবি এসেছো, তা আমি এখন ফার্স্ট টাইম এসেছি। তো এটা রাসমঞ্চ, তোমাদেরকে আসার সময় দেখালাম। তো এখানে সুন্দর পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা বাগান করা আছে, বাগানটা খুব 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 সুন্দর লাগছে। আর আমাদের এখানে সবাই ফটো সেশন চলছে সবার, যেমন দ্যাটস লাইক এদের ফটো সেশন চলছে। এখানে অনেকেই আছে ফটো সেশন করছে, বেশ সুন্দর জায়গা। একটা জিনিস দেখাচ্ছি, দেখো জিনিসটা বেশ ভালো লাগে। এই বাগানটা দেখো, বাগানটা কতটা সুন্দর, একটা পতাকা আছে আমাদের জাতীয় পতাকা, অসাধারণ দেখতে লাগছে। যেটা বলছিলাম, অনেকদিন পরে আমি ব্লগিং করছি, ব্লগিং করাতে প্রায় বন্ধই করে দিয়েছিলাম, প্রায় নয় পুরোপুরি। তো কেমন হচ্ছে অবশ্যই জানিও, আর এখনও অনেক কিছু বাকি আছে, অনেক কিছু দেখানোর বাকি আছে, তো সেইগুলোও দেখতে পাবো। এখানে আমার সব বন্ধুরা আছে, সবাই ভিডিও করছে, ফটো তুলছে। 1 মিনিট সবাইকে একটু ওপিনিয়ন জেগেলি, কেমন লাগছে ঘুরতে এসে? বলো কেমন লাগছে? অসাধারণ সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য। প্রত্যেকটা কোণা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে না, অসাধারণ লাগছে। ওকে, থ্যাংক ইউ। বল ভাই কেমন লাগছে ঘুরতে এসে? বল বল কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা পুরানো একটা ঐতিহ্য, এটাকে এত ভালো করে প্রিজার্ভ করে রেখেছে। তোমরা যদি দেখতে পারো, এখানে এত অলি গলি, চারিদিকে প্রতিটা অলি গলিতে কত স্মৃতি জড়িয়ে রয়েছে, ঠিক আছে। এটা আগে অ্যাকচুয়ালি অনেক বছর আগে এটা রাসমঞ্চ ছিল, ঠিক আছে। আমরা ওর ব্যাক সাইডটাই আছি এখন, ফ্রন্ট সাইডটা আপনাদের দিকে পরে দেখাবো, ঠিক আছে। আপাতত আমরা এক্সপ্লোর করছি, কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের নেক্সট যেটা দেখার জায়গা, সেই জায়গাটাকে এলাম, জোড়বাংলো মন্দির। এই মন্দিরটার পাশেই একটা না গাছ আছে, অসাধারণ লাগছে দেখতে আমার জায়গাটা। আকাশটা, মন্দিরটা, সব কিছু যে ভিউটা এসছে, মানে অনবদ্য। এইদিকে একটা মন্দির আছে, মানে এখানে তো চারিদিকে মন্দির বিষ্ণুপুরে, তোমরা সবাই জানো। তো এখানে কিছু দোকান আছে, এখানে দোকানে সাধারণত এখানে যে পোড়ামাটির যে জিনিস, সেই সব জিনিসগুলো বিক্রি হয়। যেমন এখানে তোমাদেরকে দেখাই, এই চা প্লেট, কেটলি অ্যান্ড বিভিন্ন মাটির জিনিস, সব পোড়ামাটির জিনিস এখানে থেকে তোমরা সব কিনতে পারো, বিভিন্ন সব আছে। এবং কি কাঠেরও কিছু কাজ আমি দেখতে পাচ্ছি এখানে, এগুলো সব কাঠ দিয়ে তৈরি হয়েছে। এবং পোড়ামাটির তো বিভিন্ন জিনিস তো আছেই,
সেইগুলো আর বললাম না। ছোট ছোট মূর্তি দেখো, কত ছোট ছোট সুন্দর সুন্দর মূর্তি, অসাধারণ। এখানে সব শিল্পকর্যা ফুটিয়ে তুলেছে দাদারা। এবং অনেকগুলো দোকান আছে এখানে, তোমরা দেখতে পারো একটা খাবার দোকানও আছে এখানে, তোমরা চাইলে কিছু টিফিন করতে পারো। দেখি জায়গাটা কেমন, সব কিছু তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। চলেছি এই জোর বাংলো যেটা মন্দির বা যেটা আছে, এখানে টিকিট আমাদের চেক করানো হচ্ছে। আমরা ঘুরে আমরা জয়পুর ফরেস্টের দিকে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন বিষ্ণুপুরে আছি, এরপর আমরা জয়পুর ফরেস্টে ঢুকবো। বলছি আমরা ফার্স্টে ওই মন্দিরটা দেখে আসছি, ওইটাতে ওই যেটা রাস মন্দিরটা একদম। ওইটার পরে এটা আসছি, আমরা এরপরে জয়পুরের দিকে যাবো। তো কিভাবে ঘুরলে ভালো, কোন দিক থেকে ঘুরলে কোন দিক থেকে যাবো? এখানে যে তোমরা দেখো, জাস্ট ডিটেলিংগুলো দেখো। পোড়া মাটির জিনিস, অবশ্যই পোড়া মাটিতে বানানো হয়েছে, কিন্তু নিখুঁত কারিকর্য যে শিল্পকলাটা ফুটিয়ে তুলেছে শিল্পীরা, সেই জিনিসটা জাস্ট দেখার মতন। এখনকার যুগের আর্কিটেকচাররা জানি না কতটা এইসব জিনিস করতে পারবে বা তাদের মধ্যে কতটা ট্যালেন্ট আছে। আমি কারো ট্যালেন্টকে ছোট করতে চাই না, কিন্তু তখনকার শিল্পকারকদের মানে তাদের জাস্ট আর্কিটেকচারদের তাদের কাজটা দেখে নাও। প্রতিটা জিনিস, প্রতিটা মূর্তি, প্রতিটা চিহ্ন যে অসাধারণভাবে বানিয়েছে। দেবদেবীর মূর্তি থেকে শুরু করে এখানে শিকার করা হচ্ছে, এখানে নৃত্য হচ্ছে, এখানে বিভিন্ন দেবদেবীর যে মূর্তি, যে শিল্পকলাটা ফুটিয়ে তুলেছে তারা, মানে অসাধারণ। হয়তো সময়ের সাথে সাথে কিছু ভগ্ন হয়েছে, কিছু ভেঙে গেছে, হতেই পারে সেইগুলো, কেন প্রকৃতির মার থেকে তো সব জিনিসই বাঁচানো যায় না। কিন্তু তোমরা দেখো নিচে থেকে উপর অবধি যে পোড়ামাটির কাজ, সেইটা দেখো কতটা সুন্দর। আমি তোমাদেরকে একটু আগে যেটা বলছিলাম, দেখো এখানে বিভিন্ন যুদ্ধের বিভিন্ন চিত্র তুলে ধরেছে শিল্পী। দেখো এখানে তাদের কারিগরিটা তোমরা দেখো, নোটিস করো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন ঘোড়ায় চেপে আছে, সে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে একজন ঘোড়ায় আছে, একজন হাতিতে আছে, তাদের মধ্যে মল্লযুদ্ধ চলছে। বিভিন্ন যুদ্ধের যে এখানে ছবিগুলো ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ কারিগরি। সবাই বিরিয়ানি লিখছে, ভাইরা খাচ্ছে। ভাই ট্রাই করে বলো কেমন লাগছে, খেয়ে দে বল কেমন আছে। এই যে একজন ট্রাই করছে, আমি নামই দিচ্ছি, নামই দিল। কেমন কেমন ওই, কেমন চলে যাবে। সবাই খাচ্ছে এখানে, ট্রাই করছে সবাই। तो हम लोगों का खाना पीना हो गया। अब हम लोग जा रहे हैं जंगल में। तो पीना तो नहीं हुआ, खाना ही हुआ। তো খাবারটা আমরা খেলাম, সবাই বিরিয়ানি খেলাম। বিরিয়ানিটা অ্যাভারেজ লেগেছে, অতটা আহামরি কিছু লাগেনি আমার, কারণ ঠিকঠাকই ছিল, খুব বেশি এক্সপেক্ট করাও খারাপ। তো চলো এবার আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে জঙ্গলের দিকে এগিয়ে যাই। এবার আমরা জয়পুর ফরেস্টে, এবার মেনলি যেটার জন্য আমাদের মেন রাইট, যেটার জন্য আসা, সেই জয়পুর ফরেস্ট, এবার সেইটা যা হবে। চারিদিকে সবুজ অরণ্য দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা জঙ্গলের মধ্যে এন্ট্রি করে গেছি। জঙ্গলটা খুব ভালো লাগছে দেখতে, চারদিকটা শুধু সবুজ আর সবুজ, আর মধ্যিখান দিয়ে রাস্তা। আকাশের অবস্থাটা একটু খারাপ, বৃষ্টি হতে পারে, এটা নিয়ে আমরা চিন্তা করছি। আর হলেও কিছু যায় আসে না, মনসুন রাইডে বৃষ্টি হবে না এটা কি হতে পারে? আমরা এনজয় করতে থাকবো এইভাবেই, চলো দেখতে থাকি কি হয়। দেখো গাইস, আমি মনে করি মানুষ বরাবরই খুব লোভী, আর আমিও খুব লোভী। মানুষ যদি বাড়তি কিছু পায় সে ছাড়তে চায় না। আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমরা একটু অফ রোড দেখতে পেলাম, তো আমরা এই জিনিসটা ছাড়ি কী করে বলো? এই লাল মাটির মোরাম রাস্তা, তার উপরে এরকম জল পড়ে এরকম দইয়ের মতন অবস্থা, এখান দিয়ে একটু বাইক রাইড না করলে হয়? সেই ফিলিংসটা নাহলে পাবো কী করে? আর শুধু একটা জিনিসই, কাছাড় না খায়। তোমরা আকাশটা দেখো, তোমরা বাতাসটা অনুভব করো, অনুভবটা তো আমিই করছি। এই যে রাস্তা, এই রাস্তার উপর দিয়ে বাইক চালানো যে কতটা রিস্কি, কতটা প্রবলেমের, তার উপর আবার ঝিরঝির করে জল পড়ছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না, ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, কিন্তু এই যে অজস্র খেজুর গাছ, এই খেজুর গাছের মধ্যে দিয়ে যে বাইক চালানো যথেষ্ট রিস্কি কিন্তু কাজ। আর কাদা হয়ে আছে চারদিক, সামনে এবার গাড়ি আসছে, গাড়িটাকে পাশ দিয়েও চাপের। তো আমরা ভাবলাম যে দেখো যাচ্ছি তো মেন রাস্তা দিয়ে, হাইওয়ে দিয়ে, ঠিক আছে, কিন্তু একটু যদি এসে এরকম অফরোড না করি তাহলে আর কিসের মজা। এবার একটা জিনিসই বাকি রইল, সেটা হচ্ছে একটা হাতির দর্শন পাওয়া। বৃষ্টিও ঝিরঝির করে শুরু হয়ে গেছে, মনসুন রাইড আমরা প্রপারভাবে এনজয় করছি, শুধু একটা যদি হাতি বেরিয়ে যায় না তাহলেই হয়ে গেল।
এখানে ফিনিশ, গেম ওভার। আমরা এখন অত্যন্ত বৃষ্টিতে রেনকোট পরে সবাই মিলে, সব বন্ধুরা মিলে জয়পুর ফরেস্ট পার করলাম। একটা আলাদাই অভিজ্ঞতা, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর সেই সময় আমরা জয়পুর ফরেস্টের ভিতর দিয়ে বাইক চালিয়েছি সবাই মিলে। যে অভিজ্ঞতাটা হলো লাইফ টাইম মনে থাকবে, মানে একটা আলাদাই মনে হলো কিছু আমরা করলাম লাইফে। কেমন লাগলো বলে এই যে জয়পুর ফরেস্টের ভিতরে এরকম বৃষ্টিতে নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার ভাই, এরকম বন্ধুদের সাথে, বিশেষ করে স্কুল ফ্রেন্ড জিগরি ইয়ার, ঠিক আছে, একটা আলাদাই এগুলো একটা লাগছে। করা উচিত। আর বৃষ্টিটা কেমন হচ্ছিল সেটা বল, লাইফ টাইম মেমোরি ভাই। বৃষ্টিটা কেমন হচ্ছিল? বৃষ্টি পড়ছে, আমরা তার মধ্যে রেনকোট পরছি ভাই, ঠিক আছে, আলাদা লেভেলেই মজা হয়। দারুণ মজা হয়েছে, সবাই ভিজে সবাই গেছি, রেনকোট পরো যাই পরো, এই যে বৃষ্টিটা হয়েছে আমরা সবাই ভিজে গেছি, কিন্তু তা সত্ত্বেও যে মজাটা হয়েছে। আমরা এখন আছি, এটা বনলতা রিসর্ট। আমরা যে আমাদের দ্বীপ হাফ প্যান্ট পরে একটু আগে যে অবতারটা হয়েছিল সেটা দেখালাম না, সেটা দেখালে, হ্যাঁ ছবি আছে না, ছবিটা দেখিয়ে দেবো, তোমরা দেখে লিও, স্ক্রিনশট না মারলেই হলো। তো আমরা বেরিয়ে এলাম বনলতা থেকে, আর এই পাশে রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, খুবই খারাপ রাস্তার অবস্থা, চারদিকটা তোমরা দেখতেই পাচ্ছ। তার উপরে আবার ব্যারিকেড, সামনে আমি ব্যারিকেডও দেখতে পাচ্ছি। উফ, সেই পাশ দিয়ে আবার বড় গাড়ি আসছে, এইদিকে রাস্তা, ও দেখো দেখো এই রাস্তাটা দেখো, জঘন্য রাস্তা এই জায়গাটা। জানি না কতটা দূর অবধি এই রাস্তাটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে। এই রাস্তাটা সরু আছে, তার উপরে আবার রাস্তা খারাপ, 1/1 রোড, তো সব কিছু প্রবলেম হচ্ছে এই রাস্তাতে গাড়ি চালাতে। আমরা বনলতা থেকে 1 কাপ করে চা খেলাম সবাই, বৃষ্টিতে ভিজার পর চাটা খেতে সবার খুব রিফ্রেশ লাগলো, খুব ভালোই লাগলো। এরপর আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়ার, দেখা যাক। সো গাইস, কামারপুকুরকে পেছনে ফেলে রেখে আমরা এখন রামজীবনপুরের উপর দিয়ে ক্ষীরপাইয়ের দিকে যাচ্ছি, ক্ষীরপাই থেকে ব্যাক টু ঘাটাল, এরকমই প্ল্যান। আর রাস্তার কন্ডিশন যদি বলি তোমরা দেখে নাও, ও মাই গড, সেই যে জয়পুর থেকে বেরানোর পরে, ও বাবা রে, সেই যে জয়পুর থেকে বেরানোর পরে যে রাস্তা খারাপ হতে শুরু করেছে, কতুলপুর অ্যান্ড তারপরে এখন রাস্তার কন্ডিশন খারাপই হতে চলেছে। আর চারিদিকটা পরিবেশটা দেখো, আকাশটা কিন্তু ঘন কালো হয়ে আছে, আবার হয়তো বৃষ্টি আসতে পারে, এইটার জন্য আমাদের চিন্তা হচ্ছে। কারণ একবার আমরা ভিজেছি সবাই, আর দ্বিতীয়বার ভিজার কারো ইচ্ছে নেই, মানে জ্বর হয়ে যেতে পারে, এটাই সমস্যা। কিন্তু তোমাদেরকে যদি পরিবেশটা দেখাই, পরিবেশটা দেখো, আকাশটা পুরো কালো হয়ে আছে, অ্যান্ড চারদিকটা দেখো সবুজ খালি মাঠ, আর তার মধ্যিখান দিয়ে এরকম রাস্তা, ড্রাইভ করতে খুব ভালোই লাগছে। কিন্তু রাস্তার কন্ডিশন ভালো হলে 16 কলা পূর্ণ হয়ে যেত, কিন্তু জীবনে সব পাওয়া যায় না। যেমন এই যে এখন এই বন্ধুরা যাচ্ছে কাঁধে হাত রেখে, ভাই যাচ্ছে ভাইয়ের কাঁধে হাত রেখে পড়তে, ছোটোবেলার কথা মনে করিয়ে দিলি ভাই। ছোটোবেলা আমরাও বন্ধুদের সাথে এইভাবেই সাইকেল নিয়ে কাঁধে হাত রেখে ঘুরতে যেতাম, পড়তে যেতাম। এখন সেই সব বন্ধুগুলোর এখন আর পাতা পাওয়া যায় না, কিন্তু এখন যাদের সঙ্গে বন্ধুত্ব আছে তাদের সঙ্গে যে বাইক রাইড করতে এসেছি, আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটলো। ভাই তোরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছিস, এখন তোরা আমার বাইকের পেছনে আছিস, ওর জন্য বলতে পারছি না ভাই, আজকে তোদের সঙ্গে আমার দিনটা দারুণভাবে কেটেছে, খুব এনজয় করেছি। এরকম ভিডিও আমি আরও আনবো, তোমরা শুধু পাশে থেকো যারা ভিডিওটা দেখছো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।